হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নোম্যাডিক ব্যাংকার। তোমরা সবাই কেমন আছো? কোডাইকানালে যখন গেছিলাম, এই রোজ গার্ডেনে আমরা সকাল সকালই চলে গেছিলাম। মানে জাস্ট খুলেছে আর আমি আর মা ফার্স্ট ওদের কাস্টমার। তো একদম ফাঁকার মধ্যে খুব সুন্দর ন্যাচারাল যে সাউন্ডস ব্যাকগ্রাউন্ডে আসছে, আমি খুব একটা এডিটিং করিনি, এর জন্য ভালো লাগছিল। আকাশটা খুব নীল, গাছগুলো খুব সুন্দর লাগছিল, সবুজ গাছ, নীল আকাশ, পাখির আওয়াজ, সুন্দর সুন্দর প্রজাপতি আর বেশ সুন্দর ফুল, ভালো ওয়েল মেনটেন্ড। আচ্ছা, কোডাইকানালে তো অনেক জায়গা আছে দেখার, আর যাওয়ারও প্রচুর উপায়। আমরা যদিও এটা লাস্ট মিনিটে প্ল্যান করেছিলাম, কারণ আমাদের ট্রিপে কোডাইকানাল ছিল না। আমাদের প্ল্যান ছিল চেন্নাই থেকে রামেশ্বরম আর রামেশ্বরম থেকে থেক্কাডি। তো মাঝখানে 2-3 দিন এক্সট্রা পাওয়া যাওয়ার ফলে আমরা কোডাইকানালটা এখানে ইনসার্ট করি ট্রিপের এটানারিতে। তো এটা একদমই লাস্ট মিনিট প্ল্যান। তো যেটা বলছিলাম যে কোডাইকানাল তো প্রচুর জায়গা আছে দেখার, যেগুলো ট্যুরিস্ট স্পটস অনেকগুলো, মানে একটু অফবিট কোডাইকানাল যেটা বলতে যেটা বোঝায় অফবিট কোডাইকানাল, সেখানে প্রচুর ওয়াটারফলসও নাকি আছে। সেইগুলো আমাদের 2 দিনের ট্রিপে অবশ্যই কভার করা যায়নি, সেগুলোও আছে। ওটা হয়তো ওখানে যারা কাছাকাছি থাকেন তাদের পক্ষে মোর কনভিনিয়েন্ট কভার করা। শুধু কোডাইকানাল কভার করতে এসে 5 দিনে হয়তো ওনারা ওগুলো কভার করেন। সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমারই উঠছে আকাশটা কি নীল, একটু এদিকে আসো মা, এই মাঝখানটা। হ্যাঁ ব্যাস, চল। ঘোরার জায়গা তো প্রচুর আছে। কেউ পাহাড় পছন্দ করে, কেউ বা সমুদ্র, কেউ হিস্টোরিক্যাল প্লেস, কেউ হয়তো জঙ্গলস। আমার যেহেতু বেড়াতে ভালো লাগে, আমার সবটাই ভালো লাগে। তাও যদি প্রেফারেন্স বলা হয়, যে আমার কমফর্ট জোন যদি বলা হয়, আই এম মোর অফ আ বিচ পারসন অ্যাজ অফ নাও। এটা চেঞ্জ হতে থাকে, যদিও এখন অবধি চেঞ্জ হয়নি, হতে পারে ইন দ্য লং রান চেঞ্জ হতে পারে। তাই বলে রাখলাম যে অ্যাজ অফ নাও আই এম আ বিচ পারসন। আর আমার যেমন ব্যাকপ্যাকিং ট্রিপও ভালো লাগে, লাক্সারি ট্রিপও ভালো লাগে, ট্রেকিংও ভালো লাগে। তো আমি সবটাই করতে পারি। যেটা বললাম আগে, যেহেতু বেড়াতে ভালো লাগে, পুরোটাই ভালো লাগে। সবাই তো বেড়াতে যাও, তো আমি আর মা সাধারণত এভাবেই যাই আর কি, আমি আর মা করেই যাই। খুব কম আমরা গ্রুপে যাই, মিক্সড গ্রুপ বলুন বা শুধু উইমেন্স গ্রুপ বলুন, খুব কম। মানে হয়তো 5 বছরে একবার এরকমের কোনো গ্রুপে গেলাম, যখন আমার একদমই টাইম হয় না কিছু প্রিপেয়ার করার, ইটারনারি ইনভলভ হওয়ার মতন আমার সময় থাকে না বিকজ অফ ওয়ার্ক প্রেশার, তখন আমি হয়তো গ্রুপ ট্রিপে যাই। তো সেটা খুবই কম হয়, যেটা বললাম হয়তো 5 ইয়ার্স 6 ইয়ার্সে একবার। গ্রুপ ট্রিপও ভালো হয়, নিশ্চয়ই ভালো হয়। তাও আমি মনে করি, মানে আমার আর মার জন্য যেন এভাবে করে বেড়ানোটাই বেশি স্মুথ হয়। নিজেদের মতন করে বেরোনো, কবে কোনটা কি খাবো সেটা খাওয়া, নিজের চয়েস অনুযায়ী সব কিছু ডিসাইড করা, এর জন্য আমরা এটাই প্রেফার করি। আমার বানানো ভ্লগসগুলো যারা দেখছো তারা হয়তো আগেও আমার ভ্লগে শুনেছো, প্রচুর সময় আমাকে আর মাকে এটা কনফ্রন্ট করতে হয় যে তোমরা মেয়েরা একলা কী করে বেরিয়ে পড়লে। মানে এটা আমি অফিসেও শুনি, মানে কর্মক্ষেত্রেও এটা শুনতে হয়, আর বাইরে যেখানে যাই সেখানে তো লোকে অবাক হয়েই, হতচকিত, অ্যাকচুয়ালি অবাক না, শকড হয়ে তাকিয়ে থাকে যে কি করে আমরা চলে এলাম একা একা। তো আমাদের, মানে আমরা দুজনে আবার একা আর কি, মানে হাসিও পায় মানুষের মাইন্ডসেটের কথা ভাবলে। বাট আনফর্চুনেটলি উই আর ফর্চুনেট দ্যাট উই গেট টু ট্রাভেল ইন দিস ম্যানার। আমাদের আর অন্য কারোর সঙ্গে ক্লাব করে ঘোরার মতন টাইমিং হয়তো ম্যাচ হয় না, মাইন্ডসেট হয়তো ম্যাচ হয় না, তাই চেষ্টাও করিনি কখনো। তাই এভাবেই আমরা ঘুরি, যেটা বললাম নিজের ইন্ডিপেন্ডেন্সে, নিজের ওন টাইম অ্যান্ড স্পেস নিয়ে। তারপরে যেমন আমাদের যেটা বলছিলাম, আমাদের খাওয়া দাওয়া
যে রকমের চয়েস অফ ফুড, খুব লিমিটেড খাওয়া দাওয়া আমাদের, তো সেগুলো নিজের মতো করে করে নেওয়া যায়। বেড়াতে গেলে না অত খাওয়া 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 করলে হয় না, আমরা তো অন্তত করি না, কারণ প্রচুর সময়ও নষ্ট হয়ে যায় এতবার ফুড ব্রেকস নিলে, এবং শরীরও খারাপ হওয়ার চান্স বেশি থাকে। তো খেতে তো হবে ডেফিনেটলি, বাট লিমিটেড অ্যামাউন্টে, যতটুকু খিদে পায় অতটুকুই। আর অনেক স্ন্যাক্স আমরা ক্যারি করি, সেগুলো খাই। এটা কিন্তু টাকা বাঁচানোর জন্য নয়, এটা সময় বাঁচানোর জন্য, কনভিনিয়েন্সের জন্য করি। আমাদের এমনি অ্যাপেটাইটটা বেশি নয়, আর যেভাবে খেয়ে অভ্যস্ত এত আমরা খেতে পারি না, তাই নিজের কনভিনিয়েন্স ওয়াইজ আমরা ট্রিপগুলো অর্গানাইজ করি। আমি মেনলি করি, মাও অনেক সাহায্য করে ট্রিপ অর্গানাইজ যখন করা হয় তখন, আর বেড়াতে বেরিয়ে যাই। আগে যখন আমি খুবই ছোট ছিলাম তখন হয়তো আমি চাকরি পাওয়ার পর থেকে এভাবে আমরা বেরোনো শুরু করেছি আর কি, যে আমি আর মা করে বেরিয়ে পড়লাম। আগে ছোটোবেলা কিন্তু মা, আগে আমি শুনেছি নিজে, অনেককে অ্যাপ্রোচ করেছে যে আমরাও তোমাদের সঙ্গে যাব, বাট অ্যাট দ্যাট টাইম নোবডি শোড এনি লাইক ইনক্লিনেশন যে ঠিক আছে তোমরাও জয়েন করো। সো সেটা আমি এখন বুঝতে পারি যে কেন ওনারা হয়তো আনকমফোর্টেবল ফিল করতো। আমরা গেলে তো ডেফিনেটলি উইল পে আওয়ার পার্ট, বাট শুধু টাকা দিয়ে দিলেই হয় না, দেয়ার আর লট অফ কম্প্যাটিবিলিটি ইস্যুস, খাওয়া, ইন্টারেস্ট, সব কিছু ম্যাচ না করলে না একসাথে ঘুরতে যাওয়াটা বেশ বদারসামই হয়ে ওঠে, সেটা আমি এখন বুঝতে পারি। তাহলে ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। If you like this video, please subscribe to my channel and help me grow. Thank you for all the love and support that you have showed till now. Till the next video, stay good, stay safe, stay healthy. Thank you so much. Bye.